তখন রাত প্রায় 12টার সময় ছিল। পুরো গ্রামে ঢাকঢোলের শব্দ, আতশবাজির আলো আর চারদিকে ধূপের গন্ধ ছড়িয়েছিল। আজ কালী পুজোর রাত ছিল। বড় কালী মন্দিরের বাইরে মানুষের ভিড় লেগেছিল। কেউ পূজা দিচ্ছিল, কেউ দুধ অর্পণ করছিল, তো কেউ বলি দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু গ্রাম থেকে একটু দূরে নদীর ধারে একটা পুরনো মন্দির ছিল, যেটাকে সবাই শ্মশানের কালী মন্দির বলতো। কিন্তু সেখানে আজও কেউ যেত না। সবাই জানতো সেই জায়গায় একসময় তান্ত্রিক পূজা হতো। মানব বলি, আগুনে নাচতে থাকা ছায়া আর রাতের নিস্তব্ধতায় মন্ত্রের শব্দ। সেই মন্দিরে আজও মা কালী নিজের বলি নিজেই দাবি করেন। সেই বছর গ্রামের কিছু কিশোর ছেলেমেয়ে আতশবাজি ফাটাতে ফাটাতে একে অপরকে চ্যালেঞ্জ করতে লাগলো। চলো শ্মশানের মন্দিরে গিয়ে মোমবাতি জ্বালিয়ে আসি। 4 জন গেল, বাপন, রিক, সোমনাথ আর সোহিনী। বাপন বলল, ভয় পাস না, মা আছেন, তিনি আশীর্বাদ দেবেন। সবাই মোমবাতি, ধূপ আর আতশবাজি নিয়ে বেরিয়ে পড়ল। মন্দিরের ফটক অর্ধেক ভাঙা ছিল। ভেতরে শুকনো পাতার সরসর শব্দ হচ্ছিল। এক কোণে একটা পুরনো কালী মূর্তি রাখা ছিল, যার চোখ লাল হয়ে জ্বলছিল। সোহিনী ভয়ে বলল, এই জায়গাটা ভালো লাগছে না, চলো ফিরে যাই। কিন্তু বাপন বলল, দেখিস কিছু হবে না। সে মোমবাতি জ্বালিয়ে মূর্তির সামনে রাখল। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস এলো আর মোমবাতি নিভে গেল। তারপর চারদিকে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটা আওয়াজ এলো, আজকের বলি কে দেবে? 4 জনই ভয়ে জমে গেল। কারোর নড়ার সাহস ছিল না। সোহিনী চিৎকার করে বাইরে দিকে দৌড়ে গেল। পরের দিন সকাল, শ্মশানের পাশে গঙ্গার ধারে বাকি 3 জনের মৃতদেহ পাওয়া গেল। সোহিনী বেঁচে গিয়েছিল, কিন্তু তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। সে শুধু একটা কথাই বারবার বলতো আর ভয় পেয়ে তাকিয়ে থাকত। আমি নিজের চোখে দেখেছি, মা নড়ছিলেন, হাসছিলেন। সোহিনী আর আগের মতো ছিল না। সে কখনো কথা বলতো না, কিন্তু তার চোখ সব সময় কিছু খুঁজত, যেন কোনো শব্দের অপেক্ষায়। মাঝে মাঝে সে ঘরের দেয়ালে ছাই দিয়ে কিছু লিখত। তার মা ভয় পেতেন, কিন্তু যখন সোহিনী ঘুমাতো তখন ঘর থেকে ধূপের গন্ধ আর ছাইয়ের গন্ধ দুটোই আসত। কেউ জানত না সেটা ভক্তি ছিল নাকি অভিশাপ। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল। তারা মন্দিরের কাছে যাওয়া নিষিদ্ধ করে দিল। কিন্তু সোহিনী আবার হারিয়ে গেল। গ্রামের পুরোহিত পরামর্শ দিলেন, এবার মহাপূজা করা উচিত, মা কালীকে শান্ত করার জন্য। এবার পূজা অসম্পূর্ণ হবে না, মাকে পুরো বিধি মেনে সন্তুষ্ট করা হবে। গ্রামের মানুষ ভয় আর ভক্তিতে ডুবেছিল। কেউ জানত না যে মাকে সন্তুষ্ট করা আর জাগিয়ে তোলার মধ্যে পার্থক্য আছে। পরের দিন মন্দিরের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। পুরোহিত ঠাকুর বললেন, আজ আর কোনো ভয় নেই, যা কিছু হবে তাকে মায়ের আদেশ মনে করা হবে। চলো এখন পূজার সামগ্রী বলে দিচ্ছি। রাত হতেই পুরোহিত ঠাকুর শঙ্খধ্বনির সাথে মন্ত্র পড়া শুরু করে দিলেন। কালীকে পরমেশ্বরী সর্বশক্তি স্বরূপিণী রক্ষা রক্ষা নমস্তুতে। ওম ক্রিং 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 হুম হুম রিং রিং। দক্ষিণে কালীকে সহা, কালী কালী মহাকালী কালরাত্রি নমস্তুতে। দুষ্ট সংহারিণী দেবী ভক্তদের অভয় প্রদান। আর তখনই হঠাৎ মন্দিরের পেছন থেকে কারো হাসির শব্দ শোনা গেল। ভৈরবনাথ মন্ত্রের গতি বাড়িয়ে দিলেন। ভৈরবনাথের হাত কাঁপতে লাগলো। ভয়ে কাঁপতে কাঁপতে ভৈরবনাথ বললেন, আমরা তো শান্তি চেয়েছিলাম মা। শান্তি তখনই আসবে যখন বলি সম্পূর্ণ হবে। ভৈরবনাথ সরে যেতে চাইছিলেন, কিন্তু কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছিল। সবাই ভয়ে পালাতে লাগল। তখনই হঠাৎ মায়ের মূর্তি অদৃশ্য হয়ে গেল আর পুরো মন্দির কাঁপতে লাগল।
মন্দিরের দেয়াল থেকে ছাই ঝরতে লাগল। ঠিক তখনই ভৈরবনাথ চিৎকার করে বললেন, আজ আমি তোমাকে আমার বলি দিতে যাচ্ছি। আর নিজের হাত কাটার চেষ্টা করছিলেন। আর তারপর হঠাৎ মা প্রকাশ পেলেন। লাল শাড়ি, কালো চুল, অর্ধেক মুখ সোহিনীর আর অর্ধেক মা কালীর। মা তার হাত ধরে ফেললেন। মা বললেন, আমি আর কোনো বলি চাই না, আমি এখন সন্তুষ্ট। আমি সব খারাপ জিনিসের বলি চাইতাম, তোমাদের ভিতরে সব খারাপ জিনিসের বলি চাইতাম আমি। আর এটাই ছিল তোমাদের সবার পরীক্ষা। আজ থেকে এই গ্রামে সব ভালোই হবে। তারপর থেকে গ্রামে খুশির পরিবেশ ছিল। আর তারপর থেকে প্রত্যেক অমাবস্যার রাতে সেই মন্দিরে মা কালীর পূজা করা হতো।